মন্দিরার মা মানে নিপা কাকিমা নিজের স্বামীর সম্পত্তি পাওয়ার জন্য লিগ্যাল স্টেপ নিতে চলেছে। আমরা সবাই জানি যে মন্দিরার বাবা চলে যাওয়ার পর থেকে মন্দিরার যে বাপের বাড়ি সেই বাড়ির চাবি মন্দিরার কাছে, আর মন্দিরার মা কিন্তু সেখানে থাকে না। আর মন্দিরা নিজেও বলেছে যে আমার মাকে আমি কোনো মতেই ওই বাড়ির চাবি দেব না। যাই হোক, তো তোমরা তো আমার টাইটেল থাম্বনেল দেখে এসেছো, এটা নিয়ে আজকে আমার ভিডিও সমস্ত কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তার আগে চলো আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো বন্ধুরা যারা এখনও আমার বন্ধু হওনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা আমার বন্ধু হয়ে যাবে, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে, যাতে যখনই নতুন করে ভিডিও দেবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো চলো তাহলে এখন ফিরে আসি ডিরেক্টলি ভিডিওতে, যেটা নিয়ে আজকে আমি আমার টাইটেল আর থাম্বনেল রেখেছি। তো মন্দিরার মা মানে নিপা কাকিমা লিগ্যালি স্টেপ নিতে চলেছে, মানে কোর্টের দ্বারস্থ হতে চলেছে সে তার স্বামীর সম্পত্তি পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা কম বেশি ইউটিউবের সঙ্গে সবাই অ্যাটাচমেন্ট, আমি জানি যারা ইউটিউবে ভিউয়ার্স যারা ভিডিওগুলো দেখছো, তো আমার মনে হয় ভিডিওটা আমি কী নিয়ে করতে যাচ্ছি বা কী বলতে চাইছি তোমরা অনেকেই বুঝতে পেরে গেছে। তারপরেও আমি বলবো যে আমার ভিডিওটা প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বুঝবে, তারপরে এসে কমেন্ট করবে। পুরো ভিডিও না দেখে কেউ প্লিজ কমেন্ট করবে না। মন্দিরার মা নিজের মুখে মানে নিপা কাকিমা নিজের মুখে বলেছে যে সে এই আইনের স্টেপটা নিতে চায়, তার হয়ে সে কী কী করতে চায় সেটাও আমি আজকে তোমাদেরকে আমার ভিডিওর মারফত শোনাবো, যে মন্দিরার মা ঠিক কী কী কথা বলেছে এই প্রসঙ্গে। মানে এই যে বলছি আমি মন্দিরার বাবার বাড়িটাতে মন্দিরার মা থাকতে চায়, সেই চাবিটা যাতে মন্দিরার মাকে দেওয়া হয় সেটা নিয়ে মন্দিরার মা ঠিক কী কী বলেছে সমস্তটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো আমার ভিডিওর মারফত। যাই হোক, আমাদের একজন পরম শুভাকাঙ্ক্ষী আছেন ওআইটিতে, ভীষণ আমাদের আদর্শের দিদি আর কি। সেই দিদি মানুষের বিপদ হলেই তার পাশে গিয়ে দাঁড়ায়, বিপদ হলেই তার পাশে গিয়ে দাঁড়ায়। তো সেই দিদি সাজেস্ট করেছেন মন্দিরার মাকে যে মন্দিরার মা যেন ও সেই সম্পত্তি পাওয়ার জন্য, মানে মন্দিরার বাবা যে বাড়িটায় থাকতো বাপের বাড়িটা, সেই বাড়িটা পাওয়ার জন্য আইনের দ্বারস্থ হয়, মানে কোর্টের দ্বারস্থ হয়। তো তোমরা তো আশা করি সবাই বুঝতে পেরেই গেছো যে আমি কোন আদর্শবান দিদির কথা বলছি। যাই হোক, সেটা কথা নয়, আমার কথা হলো গিয়ে সত্যি একটা কথা আজকে বলতে আমি তোমাদের সামনে বাধ্য হচ্ছি, যে দিদি যতই বুক ফুলিয়ে বলুক না কেন যে আমার কখনো কন্টেন্টের অভাব হয় না, অ্যাকচুয়ালি দিদির কন্টেন্টের অভাব, অ্যাকচুয়ালি কন্টেন্টের অভাব। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো দিদির কন্টেন্টের অভাব বলছো, তাহলে তুমিও তো একই কন্টেন্ট নিয়ে ভিডিও করছো। আমি তো কখনো এরম করে বলিনি যে আমার কন্টেন্টের অভাব হয় না, কেউ যদি কন্টেন্ট দেয় তাহলে সেটা নিয়ে ভিডিও করতেই হয়। যাই হোক, আমি এর কথায় ছিলাম আর কি, প্রসঙ্গে ছিলাম মন্দিরার মা আর দিদিকে নিয়ে। তো দিদি কেন কন্টেন্টের অভাব হয় আমি তোমাদেরকে বলছি। আজকে যদি কন্টেন্টের অভাব নাই হতো, 8 মাস আগে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটাকে পুরো ওয়াইটি এখন ভুলে গেছে বলবো না, যেটা নিয়ে আর ওয়াইটি কথা বলতে চায় না। কারণ প্রত্যেকটা মানুষের লাইফে পাস্ট প্রেজেন্ট ফিউচার এগুলো থাকবেই। পাস্ট নিয়ে কেউ প্রেজেন্ট বা ফিউচারে অত আলোচনা করে না, কারণ তারা প্রেজেন্টে ফিউচারটাকেই আরো বেটার করতে চায়। যাই হোক, দিদি কিন্তু সেই পাস্ট নিয়েই এখনো চালিয়ে যাচ্ছে। মানে কন্টেন্টের অভাব যদি না থাকতো তাহলে সেই পাস্টকে টেনেই এখনো পর্যন্ত সে কাজ করতো না। আর সেই পাস্ট, যেই পাস্টকে না পুরো ওয়াইটি জানে গেল। তো এখন দিদির কাছে নতুন কিছু নেই, দিদি নতুন কিছু পাচ্ছে না, নতুন ধামাকাদার কিছু চাই। তো সেই জন্য দিদি এখন কি করবে, এখন দিদি বসেছে মানে মায়ের সঙ্গে সন্তানের কিভাবে এমন একটা দ্বন্দ্বযুদ্ধ লাগিয়ে দেওয়া যায়, যেটা নিয়ে একটা বেশ কিছুদিন রমরমা চলবে ওয়াইটির মার্কেটটা, এবং সেটা নিয়ে খুব ভালো ভালো কন্টেন্ট আসবে। এবং সে তো আছেই, যেখানে পুরো ওয়াইটি যেদিকে হাঁটবে সে তার উল্টো দিকে হাঁটবে। আজকে যেখানে মন্দিরার মাকে নিয়ে আমরা সবাই কথা বলেছি, সবাই মিলে কথা বলছি, একবারও মন্দিরার মা নেগেটিভ 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 এই ধরনের কথা বলিনি। আমরা মন্দিরার মাকে তার ভুলটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং সে যখন রিয়েলাইজ করেছে তারপরে কিন্তু তার হয়েও কথা বলেছি। বেসিক্যালি আমি কিন্তু সেটাই করেছি। তো এরপরে কিন্তু দিদি কিন্তু সেই সুযোগটা কখনোই, কোনো সুযোগই দিদি হাতছাড়া করে না। এই সুযোগটাও দিদি হাতছাড়া করতে চায়নি। দিদি ভাবলো এটা একটা অনেক বড় একটা সুযোগ, অনেক বড় একটা সুযোগ। এই সুযোগে আমি মন্দিরার মাকে আমার হাতে করব, কারণ আমি যার হয়ে কথা বলছি তার বিরুদ্ধে আমার শত্রু দরকার। এবার শত্রুকে তার নিজের লোক হলে তো জিনিসটা আরো খুব ভালো হয়। আমরা দেখেছি বিগত দিনে আমাদের মানে ওয়াইটিতেই যে যেই মারিয়াকে নিয়ে দিদি অনেক আজে বাজে কথা বলেছে, হঠাৎ করে সেই মারিয়ার সঙ্গে যখন মন্দিরার রিলেশনটা খারাপ হয়ে যায় তখন কিন্তু দিদি মারিয়ার পাশেই দাঁড়িয়েছিল।
তাই না? আবার যখন পুরো ওয়াইটি মন্দিরার এগেনস্টে কথা বলছিল তখন কিন্তু দিদি আবার মন্দিরার হয়েই কথা বলেছে। আবার যখন পুরো ওয়াইটি মন্দিরার হয়ে কথা বলছে তখন কিন্তু দিদি আবার মন্দিরার এগেনস্টেই কথা বলছে। আবার দিদি কিন্তু তার নিজের ভিডিওতে জাস্ট কয়েকদিন আগেই বলেছিল যে আমাদের মতো ক্রিয়েটারদের বলেছিল যে আমরা হচ্ছে আজকে যার সুনাম করি কালকে তার বদনাম করি। দিদি কিন্তু এরকম কিচ্ছু করে না। করেছে মন্দিরার মার বদনাম কোনোদিনই দিদির ভিডিওতে দিদি করেছে? সবসময় সুনাম করেছে। তোমরা বিগত দিনের ভিডিওগুলো দিদির চ্যানেলে দেখলে বুঝতে পারবে। আমার আর বলার অপেক্ষা রাখে না, আর একই কথা বারবার রিপিট করতে আমারও ভালো লাগে না। যাই হোক, তো এর উত্তর কিন্তু মন্দিরার মা দিয়েছে। এর উত্তরে মন্দিরার মা কি বলেছে সবটাই আমি তোমাদেরকে শোনাবো। চলো তাহলে সবার আগে আমরা শুনে আসি যে দিদির এই যে সাজেশনটা দিদি দিয়েছে সেটা মন্দিরার মা কতটা অ্যাকসেপ্ট করেছে, সেটাই আজকে আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো শুনে নাও, তারপরে আমি আবার ফিরে আসছি আমার কথা নিয়ে। একজনের কথা উল্লেখ করব না এখানে, ও কেন আবার আমাকে একজন এসে কমেন্ট করে মানে মেসেজ করেছে যে ও তোমাকে নিয়ে এরকম বলছে এরকম বলছে। ও আমাকে নিয়ে যাই বলুক না কেন তাতে আমার কোনো ইয়ে নেই, ওকে আমি কোনোদিনই ক্ষমা করব না। ওইগুলো কেন করছে আমি জানি না। হ্যাঁ, ওকে আমি কোনোদিনই ক্ষমা করবো না। ওর সঙ্গে কন্ট্যাক্ট করা যোগাযোগ করা তো অনেক দূরের কথা। ওকে সামনে পেলে যে আমি কী করবো সে আমিই জানি। আমার সঙ্গে আমার বাচ্চা কি করছে না করছে সেটা আমি বুঝে নেবো। ওর এত প্রতিবাদ করতে কে বলেছে? অদ্ভুত ব্যাপার, ওকে এত প্রতিবাদ করতে কে বলেছে? ওই দেখো কি যাচ্ছে, ওই যে ওকে এত প্রতিবাদ করতে কে বলেছে আমার মাথায় ঢুকছে না। আমি এত মানে মেন্টালি প্রেশার নিতে পারছি না আর কি। যা মুখে আসছে তাই বলে যাচ্ছে, মানে তাই বলে যাচ্ছে। এগুলো উচিত এখন ওর করা? তো বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে যে মন্দিরার মা মানে নিপা কাকিমা এক্স্যাক্টলি কি বলেছে। সে কিন্তু ডিরেক্টলি বলে দিয়েছে আজকে তুমি যত চেষ্টাই করো না কেন একজন মা আর সন্তানের মধ্যে তুমি কখনো এরকম একটা পাঁচিল তৈরি করে দিতে পারবে না। তাদের নিজেদের মধ্যে যেটা হয়েছে যেটাই ঘটুক না কেন সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা ওয়াইটিতে সেইটুকু খবরই জানি যেইটুকু খবর তারা ওয়াইটির সামনে এনেছে। তার বাইরে তাদের ভেতরে রিলেশনটা কি কেমন হয়েছে বা কি ঘটেছিল তাদের সঙ্গে, তারা কি ফেস করেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, সেটা তারাই জানে। তাই আমার মনে হয় কেউ এখন বাইরে থেকে কোনো থার্ড পার্সন কাউকে ইনফ্লুয়েন্স করে এর এগেনস্ট একটা বিশাল কিছু ঝড় তুলতে চাইছে সেটা বোধহয় সম্ভব নয়। আর একটা মায়ের কাছে আমি সবসময় বলি তার সন্তান অনেক ইম্পর্টেন্ট। হয়তো মন্দিরার মায়ের মানে নিপা কাকিমার অনেক ভুল আছে, সে অনেক ভুল করেছে, কিন্তু আমার মনে হয় তোমাদেরকে আমি সেই ভিডিও শেয়ারও করেছি যে নিপা কাকিমা এখন কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরেছে, নিজে কিন্তু রিয়েলাইজ করেছে। হয়তো অনেকটা লেট হয়ে গেছে বাট ফাইনালি সে কিন্তু বুঝতে পেরেছে। এবং আমি যতটুকু আমার নলেজ দিয়ে বুঝতে পারছি সে কিন্তু আর কোনো তৃতীয় ব্যক্তির জন্য নিজের লাইফে আর অন্য রকম কোনো ঝামেলার সৃষ্টি করবে না। কারণ সে আজকে অন্য মানুষের কথার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে সে কিন্তু তার লাইফের অনেক কিছু হারিয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। আর আমার কথা হলো দিদিকে আমি বলতে চাই, দিদি যখন বলে সে যুক্তি ছাড়া কোনো কথা বলে না, সে ভীষণ অনেস্ট। ওয়াইটিতে তার দাপটটাই সব থেকে বেশি। তো সেখানে আমরা তো খুব সামান্য তুচ্ছ, যেখানে আমরা তুচ্ছ মানুষ হয়েও আমরা কিন্তু আমাদের ভিডিওর মারফত মেসেজ দেওয়ার চেষ্টা করি যাতে কোনো রিলেশন খারাপ না হয়ে যায়। আমি আমার দুদিন আগে একটা ভিডিও করেছি মন্দিরার মাকে নিয়ে, তোমরা সেখানে যারা দেখেছো ভালো, আর যারা দেখোনি দেখলে বুঝতে পারবে। আমি কিন্তু সেখানে বারবার মন্দিরাকে বলেছি, আমার ভিডিওর মারফত মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে মন্দিরা দোষে গুণের মানুষ, সে তোমার মা, তুমি কিন্তু তাকে ফেলে দিতে পারবে না। মা যতই ভুল করুক না কেন, আজকে কেউ ভুল করছে বলে আমিও ভুল করবো তাহলে তার আর আমার মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। তুমি পারলে তোমার মাকে ক্ষমা করে তোমার কাছে টেনে নিও। তুমিও সেটাই করতে, তুমিও তাদের মধ্যে অশান্তিটা ক্রিয়েট করার চেষ্টা না করে তুমিও করতে পারতে। তুমিও এরকমটা তো করতেই পারতে। যতই তুমি নেগেটিভ ভিডিও করো না কেন, তুমি একজন ক্রিয়েটার হিসাবে নেগেটিভ ভিডিও করো, কিন্তু অ্যাটলিস্ট সবশেষে তুমি তো একজন মানুষ। তো সেই মানুষ হয়ে মানবিকতার খাতিরে তুমি তো পারতে আজকে দুজনকেই এরকম একটা মেসেজ দিতে যাতে তারা দুজনেই নিজেদের ভুলটাকে বুঝতে পারে বা তারা দুজনে চেষ্টা করে সম্পর্কটাকে আরো ভালো করার। না, তুমি সেটা করোনি। সেটা করলে তো তোমার চলবে না, তোমার তো বিক্রি করে খেতে হবে। আর সেই বিক্রি করে খাওয়ার জন্য তোমার ধামাকাধার কন্টেন্টের দরকার। তুমি ভেবেছিলে আজকে মন্দিরার মাকে খেপিয়ে তুলে মন্দিরার এগেনস্টে নিয়ে গিয়ে আজকে যদি এরকম থানা পুলিশ কোর্ট কাচারি এই সমস্ত কিছু করতে পারি এবং মন্দিরার মাকে যদি আমি আমার হাতের মুঠোয় নিয়ে নিতে পারি, তাহলে অ্যাট ফার্স্ট খবরগুলো আমার কাছেই আসবে, তরতাজা খবর। যেমন তুমি সব ক্ষেত্রে করে থাকো, মন্দিরার ক্ষেত্রেও তুমি করেছো, টিনার ক্ষেত্রেও তুমি করেছো, এখন মন্দিরার মার ক্ষেত্রে যদি সেটা করতে পারে তাহলে অ্যাট ফার্স্ট খবরগুলো তোমার হাতের মুঠোয় চলে আসবে এবং সেগুলোকে তুমি সবার আগে পাবলিশ করে করে তুমি ধামাকা
ধামাকা হয়ে উঠবে, তুমি আরো অনেক বেশি রেভিনিউ কামাবে, তুমি অনেক বেশি ভিউজ পাবে, তুমি সেটাই ভেবেছিলে আর কি। কিন্তু একটা কথা জানো তো, যে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, সেটা কিন্তু সব সময় হয় না, সব সময় হয় না। আজকে মন্দিরার মার উত্তরটা শোনার পর তুমি কি বলবে? মন্দিরার মা কিন্তু তোমার মুখের ওপর ভালোই জুতোটা ছুঁড়ে মেরেছে, বুঝতে পেরেছো তো? তুমি কিন্তু সবাইকে তোমার মতো ভেবো না যে সবাই তোমার হাতের পুতুল, তুমি যেমন করে চালানোর চেষ্টা করবে সবাই তেমন করে চলবে, কখনোই নয়। একটা মায়ের সঙ্গে তার সন্তানের কি হয়েছে সেটা তাদের পার্সোনাল ম্যাটার, সব ম্যাটারে আমার মনে হয় তোমার ঢোকাটা উচিত নয়। ততটুকু নিয়েই কথা বলার অধিকার আমাদের থাকে যতটুকু আমরা সামনে দেখতে পাই, তার বাইরে কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করাটা আমাদের উচিত নয়। আজকে মন্দিরা অনেক কিছু বলেছে, কমিউনিটি দিয়েছে, কিন্তু সেই কথাগুলো বলার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, লজিক আছে, এবং সেই কারণের কিছুটা আমরা জানি, হয়তো পুরোটা আমরা জানি না। সেই কারণের ওপর ভিত্তি করে কিন্তু মন্দিরা আজকে এই কথাগুলো তার কমিউনিটিতে শেয়ার করেছে। আর তুমি যে আজকে সাজেস্ট করছো না মন্দিরার মাকে যে তুমি কোর্টের দ্বারস্থ হও, কোর্টে গিয়ে তুমি তোমার অধিকার চাও, তো তুমি এতটা তোমার কমন সেন্স, তোমার বোধহয় এই কমন সেন্সটুকু নেই, তুমি বোধহয় ভুলে গেছো, ভিডিওর নেশায় তুমি এতটা মত্ত যে আজকে হাজব্যান্ডের সমস্ত কিছুর ওপরে যেমন তার ওয়াইফের অধিকার থাকে, এটা লিগ্যাল, সেই ওয়াইফ পেতে বাধ্য, ঠিক তেমনি সেই ওয়াইফকেও কিন্তু লিগ্যাল থাকতে হবে, রয়্যাল থাকতে হবে, অনেস্ট হতে হবে। আজকে মন্দিরার মা যেটা করেছে, সে আজকে যদি মন্দিরার মা কোর্টের দ্বারস্থ হয়ও, আজকে যেমন মন্দিরা তার চাবিটা রেখে দিয়েছে, বাড়ির চাবিটা, সেটা নিয়ে যেমন সামনে আসবে, সেটা নিয়ে যেমন কথা উঠবে, ঠিক তেমনি এরকম কথা উঠবে যে মন্দিরার মা কেন নিজের সংসার থেকে বেরিয়ে গেছিল। ঠিক আছে, আমি মানলাম সংসার থেকে বেরিয়ে গেছিল, অনেক কিছু হয়েছিল, দোষটা শুধু মন্দিরার মায়ের একা আমি বলবো না, কিন্তু সেখানে মন্দিরার মা তো পারতো নিজের সন্তানের কথা ভেবে নিজের মতো করে থাকতে, তাহলে সে দাবিদার হতো, কিন্তু সে সেটা করেন। তুমি বোধহয় এই দিকটা ভুলে গেছিলে যে মন্দিরার মায়ের একটা অন্ধকার সাইড আছে, সেই সাইডটাও কিন্তু তখন সামনে আসবে। যার এগেনস্টে আজকে মন্দিরার মা কথাগুলো বলবে, সেও কিন্তু মন্দিরার মায়ের এগেনস্টে, মানে নিজের মায়ের এগেনস্টে অনেক তথ্য প্রমাণ দেবে কোর্টের সামনে। তো এটা এত সহজ কথা নয়, এত সহজে কিন্তু ব্যাপারটা মিটবে না যত সহজে তুমি মুখ থেকে ধুরুম করে বলে দিয়েছো। আমার যেটা মনে হয়েছে বন্ধুরা, আমি শুধু সেটুকুই বললাম, আমার নলেজ দিয়ে আমি যেটুকু বুঝতে পেরেছি। আমার মনে হলো একটা ঘটনা ঘটলে পরে সেটা বিশ্লেষণ করতে গেলে, কোর্টের কাছে গেলে সেটার যেমন পর্যালোচনা হবে, ঠিক তেমনি সেই ঘটনার নেপথ্যে আরও কী কী ঘটনা আছে সেগুলোও কিন্তু উঠে আসে, সেগুলোও উঠে আসবে। হ্যাঁ, সেখান থেকে বলতেই পারো তোমরা সবাই যে মন্দিরার বাবার সঙ্গে তো মন্দিরার মার ডিভোর্স হয়নি, তাহলে মন্দিরার মা লিগেলি মন্দিরার বাবার ওয়াইফ, একদম ঠিক, একদম ঠিক, লিগেলি মন্দিরার বাবার ওয়াইফ। কিন্তু মন্দিরার বাবার ওয়াইফ হওয়া সত্ত্বেও সে কিন্তু অন্য একটা রিলেশনে ছিল, সেটাও কিন্তু সামনে চলে আসবে। আর সেটা কিন্তু একদিন দুদিনের নয়, দীর্ঘ 12 বছরের, সেটাও কিন্তু সামনে আসবে। এটাও সামনে আসবে যে মন্দিরার বাবা যখন অসুস্থ ছিল তখন বারবার তাকে বলা হচ্ছিল আর কি, তাকে বারবার তার কাছে আবেদন করা হচ্ছিল যে মন্দিরার বাবার কাছে গিয়ে লাস্ট কটা দিন থাকার জন্য, তখনও কিন্তু সে সেটাকে ডিনাই করেছে। এটাও তখন কিন্তু সামনে আসবে যে মন্দিরার বাবা তাকে ডেকেছিল নিজের থেকে এত কিছুর পরেও, কিন্তু সেই সংসারটাও সে টিকিয়ে রাখতে পারেনি, সে যার কারণেই হোক, যে কথার কারণেই হোক, যে কোনো কিছুর জন্যই হোক, অ্যাটলিস্ট কিন্তু সংসারটা টিকিয়ে রাখতে পারেনি। সমস্ত কিছুই কিন্তু সামনে আসবে, তারপরে সমস্ত কিছুকে বিচার করে বিবেচনা করে তারপরে একটা রায় দেওয়া হবে। এটা কিন্তু এত সহজ জিনিস নয়। এত সহজ যদি কোর্ট কাচারি কেস কামারি হতো তাহলে তো ইজি হয়ে যেত সমস্ত কিছুই, তাই না? তো সেটা বোধহয় আমাদের রেসপেক্টেবল দিদি, মানে যে কিনা নিজেকে এতটাই দাবিদার মনে করে সমস্ত কিছুর জন্য, সে হয়তো ভুলে গেছে যে এই তথ্য প্রমাণগুলো সামনে আসবে না। সে হয়তো ভেবেছিল যে আমি মন্দিরার মায়ের সঙ্গে আছি, সুতরাং সবটাই সহজ হয়ে যাবে, নাকি সে কি ভেবেছিল সেটা সে নিজেই আরও বেটার আমাদের থেকে বলতে পারবে। সে হয়তো ভেবেছিল আগে তো কাজটা করিয়ে দিই, আগে তো একটা কেস কামারি হোক, টাটকা টাটকা খবর আমার কাছে আসুক, সেই খবর আমি পেশ করব, তবে তো আমি আমার কার্য সিদ্ধি করব। এখানে সবাই নিজের স্বার্থ ছাড়া তো কেউ চলতে পারে না, সবাই স্বার্থের জন্যই আসে। এ ওকে লাথি মারছে, ও ওকে ঠোকা দিচ্ছে, ও ওর কান ধরে টানছে, ও ওর হাত ধরে টানছে, সবটাই নিজের স্বার্থের জন্য। তোমরা বলতেই পারো তুমিও তো ভিডিও করতে বসেছো স্বার্থের জন্য, অবশ্যই অবশ্যই স্বার্থের জন্য বসেছি। যদি স্বার্থের জন্য না হতো তাহলে এতটা সময় খরচ করে যুক্তি দিয়ে তর্ক দিয়ে তোমাদেরকে সবটা বোঝানোর চেষ্টা করতাম না। কিন্তু আমার স্বার্থ আর তার স্বার্থের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমি একজন মানুষ হিসাবে আমার মধ্যে বিবেক বোধ সবটাই আছে, মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে, তার মতো আমি নির্মম নই। আমি সেটা নিয়েই কথা বলি যেটা নিয়ে কথা বলার মতো, সেটা নিয়েই চর্চা করি যেটা নিয়ে চর্চা করার মতো। কারো পার্সোনাল লাইফে গিয়ে আমি ইন্টারফেয়ার করি না, কিংবা আমি চেষ্টা করি না যে এদের মধ্যে এই জিনিসটা ঘটুক, সেটা কখনোই চেষ্টা করি না। যেটা কিনা আমাদের
রেসপেক্টেবল দিদি করে। তো দিদিকে আমি বহু কথাই বলেছি, আমার ভিডিওর মারফতও কয়েকটা ভিডিও করেছি, খুব বেশি ভিডিও আমি দিদিকে নিয়ে করিনি, যে কটা ভিডিওই করেছি দিদির এগেনস্টেই করেছি এবং দিদিকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছি। যতই নেগেটিভ ভিডিও করি না কারণ দিদিকে নিয়ে সেরকম নেগেটিভ ভিডিও আমি কখনোই করি না, তবে তার মধ্যেও আমি সবসময় দিদিকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যে অন্তত মানবিকতার খাতিরে তুমি নিজেকে একটু চেঞ্জ করো, কিন্তু দিদি কখনোই চেঞ্জ করেনি। আর এই ভিডিওতে আমি দিদিকে সেই কথা বলবো না। তবে একটা কথাই বলতে চাই যে আজকে মন্দিরার বাবা মারা গেছে, মেয়েটা নিজের হাতে নিজের থেকে সব কিছুই করছে, আমরা কেউ তার পাশে গিয়ে দাঁড়াচ্ছিও না বা তাকে একটু সাহায্য করছি না। তো সে তার মতো করে কাজ করছে, সব কাজের মধ্যে খুঁতটা না ধরে আমার মনে হয় আমাদের কোথায় খুঁত আছে, আমাদের কোথায় গলদ আছে সেইটাকে আইডেন্টিফাই করা বোধহয় আমাদের নিজেদের বেশি দরকার। আজকে মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও আমি নিজেও করেছি, কিন্তু সেটা নেগেটিভ ভিডিও তখনই করেছি যখন নেগেটিভ ভিডিও করার মতো জায়গা ছিল, কিন্তু এখন করছি না, কারণ এখন নেগেটিভ ভিডিও করার মতো কোনো কাজ মন্দিরা করেনি, কোনো কাজ করেনি। আমরা যদি মনে করি কারো দোষ খুঁজে বার করবো, তার সব কিছুর মধ্যেই দোষটা খুঁজে বার করতে পারি, চেষ্টা করলে সব কিছুর মধ্যেই করা যায়। কিন্তু আমরা যদি মনে করি যে না তাকে ভালোভাবে উৎসাহিত করব, তবে তার একটা খারাপ জিনিসকেও কিন্তু আমরা ভালো করতে পারি, যেটা কিন্তু আমাদের রেসপেক্টেবল দিদি ভুলে গেছে। আজকে তার বাবা মারা গেছে, তার শোক কতটা সেটা দিদি নিজে গিয়ে তার বাড়িতে তার পাশে থেকে এসেছে, তো কিংবা সে সেই কাজগুলো করছে, তাই জন্য সে বুঝতে পারছে যে মন্দিরার শোক কতটা। সেই শোকের জায়গায় সে বলছে পার্লার থেকে সেজে আসো, বিয়ে বাড়ির মতো সাজিয়েছে, কোথায় বিয়ে বাড়ির মতো সাজিয়েছে? যদি তুমি বলতে চাও মন্দিরার বাবা মারা গেছে, প্রত্যেকটা কাজ মন্দিরা করছে ক্যামেরাকে সামনে রেখে, তবে আমি বলবো এটাই মন্দিরার প্রফেশন, সেটা তুমিও করো, আমিও করি, সবাই করি। তো তার সাথে মন্দিরার বাবার প্রতি ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, সেটাকে তুমি গুলিয়ে ফেলো না, কারণ এই প্রফেশনটা না থাকলে ও একটা মেয়ে হিসাবে বাবার কাজটা করে উঠতে পারতো না। আজকে ওর এই প্রফেশনটা আছে বলেই কিন্তু ও বাবার কাজটা এত স্মুথলি করছে এবং ও ওর মতো করছে, কারো কাছে কিন্তু হাত পাতেনি। তাই সমস্ত কিছুকে কন্টেন্ট বানানোটা আমার মনে হয় ঠিক নয়। কন্টেন্টের জায়গায় কন্টেন্ট, মানবিকতার জায়গায় মানবিকতা। আজকে আমি রিকোয়েস্ট করেছিলাম তোমাকে যে অন্তত কিছুদিনের জন্য হলেও মেয়েটাকে ছাড় দাও, কাজটা উঠে যাক, তারপরে তুমি তোমার ফর্মে ফিরে এসো, কিন্তু তুমি সেটা করোনি, আর তুমি সেটা করবেও না, সেটা বুঝতে পেরেই গেছি। তা না হলে তুমি এই পরিস্থিতিতেও সেই 8 মাস আগের ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকদিন ভিডিও বানিয়ে যেতে পারতে না। আর এখন তো পেয়েছো একটা বড় ধামাকা, যে মন্দিরার মা নিপা কাকিমা, তাকে নিয়ে যদি ওদের দুজনের মধ্যে একটা বিশাল কিছু ঘটিয়ে দেওয়া যায় তাহলে একটা খুব ভালো কন্টেন্ট হতে পারে। কিন্তু তুমি বোধহয় ভুলে গেছো বাবারও বাবা থাকে, সেটা সত্যি তুমি ভুলে গেছো। আজকে নিপা কাকিমা নিজে কিন্তু তোমাকে উত্তরটা দিয়ে দিয়েছে, সপাটে তোমার মুখের ওপর জুতো ছুঁড়ে মেরেছে। আশা করি তুমিও বুঝতে পেরেছো এবং আমি যেটা বোঝাতে চেয়েছিলাম আমার ভিডিওর মারফত আমার ভিউয়ার্সরাও সেটা বুঝতে পেরেছে। তো আমার কথাগুলো ভুল না ঠিক প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যদি তোমরা আমার কথার সঙ্গে সহমত হও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা যতটুকু বলার ছিল আমি বলেছি, আবার আসবো নেক্সট ডেতে আরেকটা ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকে এখানেই রাখছি।